আল্লাহ নির্দেশ দিচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো। কি রে বাবা, এটি আগে কইছিল। আর রাসূল যা দেন নাই তাহা বর্জন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে বাংলার জমিনে শতকরা 95% মুসলমান, কতজন মুসলমান আজকে আল্লাহর এই নির্দেশনা পালন করছেন? দেখা যাবে হাতে গোনা কয়েকজন। ঠিক না বাড়ি? জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহর নবী বিদায় হজের ভাষণে উম্মতকে জানিয়ে দিচ্ছেন, উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি। কয়টা জিনিস? জোরে বলুন না, কয়টা? দুইটি জিনিস দিয়ে যাচ্ছি। একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো আমার জীবন আদর্শ সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, এই দুইটি জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো, অনুসরণ অনুকরণ করো, কখনো তোমরা পথভ্রষ্ট হতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে আল্লাহর নবী আমাদেরকে যে দুইটি জিনিস দিয়েছেন, কোরআন সুন্নাহ, এই কোরআন সুন্নাহর মাঝে মানুষের ব্যক্তি জীবনের কথা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মানুষের পারিবারিক জীবন কিভাবে চলবে তার নির্দেশনা আছে না নাই? মানুষের সমাজ জীবন কিভাবে চলবে কোরআন সুন্নাহর মধ্যে নির্দেশনা আছে না নাই? মানুষের রাষ্ট্র জীবন কিভাবে চলবে কোরআন সুন্নাহর মধ্যে নির্দেশনা আছে না নাই? মানুষের ব্যবসায়ী জীবন, চাকরি জীবন, কৃষকের জীবন, শ্রমিকের জীবন কিভাবে চলবে কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ রাসূল সব কিছু দিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ আমরা মুসলমানেরা এই কোরআন সুন্নাহ থেকে বহু দূরে চলে গেছি, যার কারণে আমাদের ব্যক্তি জীবনের শান্তি নাই, পারিবারিক জীবনের শান্তি নাই, সমাজ জীবনের শান্তি নাই, পারিবারিক জীবনের শান্তি নাই। বলে আপনাদেরকে আমি বলতে চাই, শুনতে চাই, শান্তি দেওয়ার মালিক কে? চিৎকার করে বলুন না, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন আমাদের শান্তি দেওয়ার মালিক। তিনি যখন বলছেন, আমার রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা দেয় নাই তা তোমরা বর্জন করো, আল্লাহর সেই নির্দেশ পালন না করার কারণে আজকে বাংলার জমিনের মধ্যে মানুষের জীবনে শান্তি নাই। ঠিক না বটে? ভাইরা আমার, কত দল আসলো আর গেল, স্বাধীনতার পরে আমরা দেখলাম দেশের মধ্যে তারা প্রত্যেকের জীবনের আখির গুছিয়েছেন, সাধারণ মানুষের জীবনের শান্তির কোনো লেশ মাত্র নাই। ঠিক না ঠিক? তাই এই বাংলার জমিনের প্রতিটা স্তরে মানুষের জীবনে শুধু মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জীবনের শান্তি প্রতিষ্ঠা করার জন্য বাংলার জমিনে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ঠিক না ঠিক? আমরা কোন মানব রচিত মতবাদের বিশ্বাসী নই, আমরা বিশ্বাস একমাত্র আল্লাহ রাসূলের। বলো না কার? আমরা বিশ্বাস একমাত্র আল্লাহ রাসূলের মতবাদের উপরে। হে আমার, আজ মানুষ এই কোরআন সুন্নাহ তাকরীর যাদের কাছ থেকে শুনবেন, কোরআন সুন্নাহর আলোকে জীবন যাদেরকে দেখে মানুষ বলবে, আজকে সরিষার ভিতরে ভূত আমরা দেখতে পাই। জোরে বলেন, আওয়াজ করে বলেন। যাদের কাছ থেকে দেশের সাধারণ জনগণ ইসলাম শিখবে, কোরআন শিখবে, সুন্নাহ শিখবে, রাসূলের পাকের মহান আদর্শ শিখবে, আজকে দেখা যাচ্ছে ওদের মধ্যে যেই ধরনের আদর্শ, যেই ধরনের চরিত্র, শয়তান পর্যন্ত তাদেরকে সেলুট দেয়। জোরে বলেন, আওয়াজ করে বলেন। ভাইরা আমার, আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ
যারা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই বলে স্লোগান দেয়, যারা খেলাফত কায়েম করতে চায় বাংলাদেশে, তাদের মধ্যে অনেকের দেখতে পাই আমরা, ওরা আজকে ওদের দ্বারা আজকে মসজিদ পর্যন্ত পবিত্র নাই। জোরে বলেন। হিল্লার নামে মসজিদের মধ্যে জেনা করছে তারা, আওয়াজ করে বলেন। তাও কি একজন মুহতামিম, তার দ্বারা এই কাজ হচ্ছে। এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? আজকে আমরা দেখতে পাই ওদের দ্বারা, ওদের মাদ্রাসাগুলোর মধ্যে কিছু ছাত্রদের সাথে ওরা বলদ কাজ করছে। গতকাল দেখলাম ফেসবুকে যশোরের একটি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সেখানে 12 জন ছাত্রের সাথে বলৎকার করে ওরা এইডস রোগে আক্রান্ত হয়ে গেছে। চিৎকার করলেন না নাউজুবিল্লাহ। এদের থেকে জাতি কি শিখবে ইসলামের? আজকে আমরা দেখতে পাই এরা মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মসজিদে মেহরাব পুড়িয়ে দেওয়া হচ্ছে। এদের দ্বারা মানুষের জানের নিরাপত্তা নাই। বিভিন্ন জায়গায় আজকে দেখা যায় নবীর প্রেমিকেরা জুলুস করে, সে জুলুস আক্রমণ করে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। বলেন, এদের থেকে মানুষ ইসলাম কি শিখবে? আমরা দেখতে পাই এরা আজকে টঙ্গীর ইজতেমা দখলের নামে একজন আরেকজন মুসলমানের মাথা ফাটিয়ে তাদেরকে শেষ করে দিচ্ছে। আছে না নাই? হাজার হাজার মানুষকে আহত করে তাদেরকে হাসপাতালও আজকে তারা পাঠিয়ে দিচ্ছে। এদের দ্বারা ইসলাম কায়েম হবে? জোর বলেন। এদের দ্বারা কি নবীর আদর্শ শিক্ষা লাভ করতে পারবে? কোনদিন পারবে না। আমরা দেখতে পাই জাতি মসজিদ বাইতুল মুকাররমের মধ্যে এই দল দখল কে দখল করবে সেটা নিয়ে তারা জুতা মারামারি করে বাইতুল মুকাররমের মধ্যে জুতা খেলাখেলি হয়ে হচ্ছে। জোর বলেন, আওয়াজ করে বলেন। আজকে এদের দ্বারা মানুষের জানের মালের নিরাপত্তা নাই। আমরা দেখছি তথাকথিত এই সমস্ত যারা ইসলামের সাইনবোর্ড নিয়ে রাজনীতি করে, আমরা দেখতে পাই এরা দিনে দুপুরে মানুষের গরু ছাগল লুট করে নিয়ে যাচ্ছে। জোরে বলেন। ওদের মসজিদের ক্ষতি আর কিছু না পাইছে, ফ্রিজের কিন্তু বুক পাইছে সেটা নিয়ে যাচ্ছে, একটা কোল বালিশ পাইছে সেটা নিয়ে যাচ্ছে। মানুষ বলে কি হুজুর কি খবর? কয় আলহামদুলিল্লাহ কিছু পাইছি। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন। ভাইয়ের আমার, আমি বলতে চাই ওদের দ্বারা ইসলামের কি মানুষ এদের কাছ থেকে ইসলাম শিখবে? আজকে এরা তাফসীরুল কোরআনের নামে রাসূলের পাককে রাখাল বলে আখ্যায়িত করছে। আছে না নাই? তথাকথিত মিজান আজহারি একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছে রাসূলের পাককে এর আগে অনেক তো বেয়াদবি করছে, 6 পেজ বলতে আলিফ বেতে পড়তে পারে না ইত্যাদি ইত্যাদি বলে মূর্খ বলে আখ্যায়িত করেছে। এবার তো সে একবারে রাসূলের পাককে রাখাল বলে আখ্যায়িত করেছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে এটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। ওয়ালা তাকুলু, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারের উপরে হারাম করে দিয়েছেন আমার রাসূলকে তোমরা রাইনা বলে ডাকবা না, রাখাল বলে ডাকবা না। আজকে যারা রাসূলের পাককে 1450 বছর পরে রাখাল বলে আখ্যায়িত করে, মনে রাখতে হবে রাসূলের পাকের জমানায় ইহুদিরা রাসূলের পাককে রাইনা বলে রাখাল বলে আখ্যায়িত করেছে। আজকে যারা রাসূলের পাককে রাখাল বলতেছে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে রাসূল পাকের সেই জমানার ইহুদিদের কথা। আজকে যারা এটা বলতেছে ওরা ইহুদিদের দালাল, ইহুদিদের চক্র, ইহুদিদের ধারা সন্তান। এদেশে এসে রাসূলের পাককে রাখাল বলে আজকে 1450 বছর পরে তারা ঘোষণা দিচ্ছে। ভাইয়েরা আমার, ওরা আবার চায় বাংলাদেশের মধ্যে আল্লাহর আইন। ওরা বলে তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা রাসূলের পাককে মাইনাস করে দিতে চায়। কিন্তু কোরআনের পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের সম্বন্ধে বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন কিছু লোক রয়েছে আমি আল্লাহর স্লোগান দিচ্ছে, আমি আল্লাহকে মানার স্লোগান দিচ্ছে, পরকালের বিশ্বাসের স্লোগান দিচ্ছে,
ফতোয়া দিচ্ছেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। তাই আজকে যারা আল্লাহ নারে তাকবীরের স্লোগান দিয়ে, নারে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে ঐক্যের ডাক দিচ্ছে, মনে করতে হবে আল্লাহর ফতোয়া অনুযায়ী ওরা মুমিন নয়, ওরা বেঈমান, ওরা মুনাফিক। রাসূলের পাকের মাধ্যমে আল্লাহকে পেতে হবে। আল্লাহ বলেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের তাবেদারি হলো আমি আল্লাহর তাবেদারি। তাই ঐক্যের ভিত্তি হতে হবে রিসালাতের উপরে। রিসালাতের মাপকাঠি কি? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে এই দেশে সত্যিকার দ্বীন কায়েম হবে। ঠিক না রে? ওদের নেতা তো কিছুদিন আগে বলে দিয়েছেন আমিরে যে মাজার জিয়ারতে, মাজার পূজা থেকে দুর্গা পূজা উত্তম। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য ওনাদের কেন্দ্রীয় নেতা দুর্গা পূজার মধ্যে গীতা পাঠ করা শুরু করে দিয়েছে। ওনাদের গীতা পাঠ শুনে হিন্দু ধর্মের মহিলারা উলুধ্বনি দেওয়া শুরু করে দিলেন। এই জন্য ওনাদের নেতা দুর্গা পূজার মধ্যে গিয়ে শুকরিয়া আদায় করতেছে যে আল্লাহ দরবারে আমি শুকর আদায় করতেছি এই দুর্গা পূজায় শামিল হইতে পারছি। নাউজুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। তো আমরা বলতে চাই, তোমরা মানুষকে ধোঁকা দাও কেন? দুর্গা পূজা যদি তোমাদের কাছে উত্তম হয়ে থাকে সেটা নিয়ে থাকো। মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করছো কেন? মুসলমানের মধ্যে ঈমানের উপর আঘাত করছো কেন? তোমাদেরকে কে অধিকার দিয়েছে? হ্যালো, ভাইয়ের আমার, আজ 5ই আগস্টের পরে আমরা দেখতে পাই ওনাদের পাখায় খুব পাখা জগিয়ে, ওনাদের দেহের মধ্যে পাখা জগিয়ে কি করছে? পাখা গজাইছে, পাখা ওনাদের বেড়ে গেছে অনেক। ভাইয়ের আমার, ওরা বিভিন্ন আউলিয়া কেরামের মাজারগুলোর মধ্যে হামলা করছে, সুন্নি আলেম ওলামাদের উপরে হামলা করছে, বিভিন্ন মসজিদ দখল করছে, বিভিন্ন মাদ্রাসার ভালো ভালো পদগুলি তারা দখল করতেছে। হ্যাঁ, স্কুল কলেজ ওরা বুঝে নাই, এখনো বুঝে নাই ওরা যে দেশ আল্লাহর ওলিদের দেশ, এদেশ বাবা শাহজালালের দেশ, এদেশ বাবা শাহপরানের দেশ, এদেশ 360 আউলিয়া কেরামের দেশ, এদেশের মানুষ ইসলাম পরে ইনশাআল্লাহ দেখবেন, কিছুদিন দেখবেন। আমি সকলকে এটাই বলবো, ইনশাআল্লাহ বাংলাদেশের সকল তরিকতপন্থী লোকেরা, সকল পীর মাশায়েখগণ, সকল সুন্নি মোনা জনতা আজকে এক প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ এসে গেছেন। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ এসে গেছেন। এদেশের সুন্নিয়তের পতাকা তলে বাংলাদেশের সকল তরিকতপন্থী পীর মাশায়েখগণ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়েছেন। অচিরেই ইনশাআল্লাহ ডাক দেওয়া হবে মহাসমাবেশের। ওই সময় বাতিল মুনাফিকেরা পালাবার কোনো পথ পাবে না ইনশাআল্লাহ। এদেশ আল্লাহর ওলিদের দেশ, ওলিদেরই থাকবে, কোন মুনাফিকের স্থান এই বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। তাই আমাদের সকলকে মনোবল মজবুত করতে হবে। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হয়ে থাকো ভয় পেও না, চিন্তিত হও না।
শুধুমাত্র আল্লাহর একটা কথাই আমাদেরকে বিশেষভাবে পালন করতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতের উপর আমরা শুধু সুদৃঢ় ঐক্যবদ্ধ যদি থাকি, আমাদের ভয়ের কোনো চিন্তা নাই। আমাদের পিছনে রয়েছে মদিনাওয়ালার শক্তি, আমাদের পিছনে রয়েছে আল্লাহর ওলিদের শক্তি, আমাদের পিছনে রয়েছে স্বয়ং আল্লাহর শক্তি। সুতরাং আমাদের ভয়ের কিছুই নাই। ওরা, আমরা ঘুমন্ত ছিলাম, ওরা আমাদেরকে জাগ্রত করে দিয়েছে। এই জন্য ওদেরকে ধন্যবাদ, এই জন্য ওদেরকে আমাদেরকে জাগ্রত করে দিয়েছেন। ইনশাআল্লাহ বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য এদেশের মধ্যে এখন লক্ষ লক্ষ নবী প্রেমিক রাজপথে জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আছে না নাই? যে বলেন আছে না নাই? এদেশে কোরআন সুন্নাহ রাজ ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে ইসলামিক রং বাংলাদেশের মাধ্যমে। এবং কোরআন সুন্নাহ রাজ যখন কায়েম হবে, জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, পাহারা দিতে হবে না, স্বাধীনভাবে তারা পালন করবে ইনশাআল্লাহ। হ্যাঁ আমার আপনাদেরকে শুধু এটুকুই আমি বলে আমার আলোচনা ক্ষান্ত করব। আজ মুনাফিকেরা যেভাবে রাসূলের পাকের শান ও মানের উপরে কুঠারাঘাত করতেছে তাফসীরুল কোরআনের নামে, ওয়াজের নামে, মিডিয়ার মধ্যে বিভিন্ন ভাবে, আপনাদেরকে এদের ব্যাপারে সকল বাংলাদেশের মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলবো, সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বলবো, এরা হলো বাংলাদেশের শত্রু, এরা জাতির শত্রু, দেশের শত্রু, এরা মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী, এদেশের মানুষের ইজ্জত লুণ্ঠনকারী, এদেশের মানুষের সম্পদ লুণ্ঠনকারী, এদেশের মানুষের ঈমান আমল লুণ্ঠনকারী। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। দুষ্ট লোকের মিষ্টি কথা, কথায় আছে না নাই? দুষ্ট লোকের মিষ্টি কথা এখন এমন ভাবে কথা বলতেছেন, একটা আরেকটা সাক্ষাৎ যেন জিন্দা আল্লাহর ওলি। বলে কি বলে না? জোরে বলেন। আল্লাহর ওলি হবে কোত্থেকে? আরে বাবা, তোমার পদ্ধতি ইমানই নাই, ইমানই নাই। ইমান থাকলে তো অলি হবা, ঠিক না বাড়ি? ইমান থাকলে তো অলি হবা। তুমি যদি আকাশের উপরে উড়ে যাও, তোমার মধ্যে যদি ইমান না থাকে, ওই উড়ার কোনো দাম নাই। নদীর উপর দিয়ে হেঁটে যাও, ইমান না থাকলে ওটার কোনো দাম নাই। এটা যে কোনো লোকে পারে, সাধনা করে। আগুনের উপর দিয়ে হেঁটে যাও, ওই যদি ইমান না থাকে, ওটা ওই হাঁটার কোনো দাম নাই। ইমান বড় জিনিস। আর ইমান শিখতে হলে, ইমান কি জিনিস জানতে হলে, এই দরসুল কোরআন মাহফিলের মধ্যে আসো, শুনো সত্যিকার ইমান কাকে বলে, ঠিক না বাড়ি? আলা আলা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু। নবী পাক বলেন, খবরদার, যার অন্তরে আমার প্রেম ভালোবাসা নাই, তার ঈমানও নাই। আর সেই নবী পাকের প্রেম ভালোবাসা শিখতে হলে দরসুল কোরআন মাহফিলে এসে দরসুল কোরআনের দর্শ শুনুন, ওলামায়ে আহলে সুন্নাতের ওয়াজ শুনুন। মুনাফিকের ওয়াজ শুনে ঈমান নষ্ট করবেন না, সাবধান থাকবেন। সকলকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার দরবারে আগামী 11ই জানুয়ারি পবিত্র উরসে নববী, 61তম পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ হাজীগঞ্জ চাঁদপুরে। বহু লোক বিগত উরসে পাকে দেখছি গেছেন চট্টগ্রাম থেকে। আপনারা যারা পারবেন সেখানে যাওয়ার চেষ্টা করবেন। সারা রাত্র বিজ্ঞ ওলামায়ে কেরামের মুখে আপনারা কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন আলোচনা শুনবেন। আলহামদুলিল্লাহ। সেই দাওয়াত দিয়ে আমার আলোচনা অগুছালো আলোচনা,
এখানেই ইতি টানছি। তবে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশের আয়োজনকারী আমি আপনাদেরকে কাছে একটা প্রস্তাবনা রাখতে চাই সকলের সামনে। আমরা আল্লাহর নবী শুধু মুসলমানের খেদমতের জন্য দুনিয়াতে আসেন নাই। ইসলাম জাতি ধর্ম নির্বিশেষে সকলের আমরা সকলের খেদমত, সকল মানুষের খেদমত করতে রাজি আছি না নাই? আওয়াজ করে রাজি আছি না নাই? আমরা সকলের পাশে থাকবো, সুন্নি জনতা সকলের পাশে আছেন। সুতরাং আমি প্রস্তাব করব যে আগামীতে যেন আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ এই নামকরণে যেন করা হয়, বিবেচনা রাখা হয়, এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।